এই তারাবির নাম শুনলেই রাকাতের সংজ্ঞা নিয়ে ঝগড়া বিবাদ লিপ্ত হয়ে যায়। কাদা ছোড়াছুরি, লিফলেট বিতরণ, লক্ষ টাকা চ্যালেঞ্জ ইত্যাদি চোখে পড়ে। আসলে এইসব হলো দুঃখজনক বিষয়। আসুন আমরা তারাবি সম্পর্কে আলোচনা শুনি এবং আমলতের নিয়াতে শুনবো ইনশাআল্লাহ। তারাবির নামকরণ, এই যে তারাবির নামাজ, এর নামকরণ করেছেন কিতাবের লেখক লিখেছেন যে রমজান মাসের রাতের সুন্নত নামাজকে তারাবির নামাজ বলা হয়। এই তারাবির নামাজ অনেক রাকাত বিশিষ্ট, এই জন্য এই নামাজকে রাহাত বা আরাম বিশিষ্ট নামাজ বলা হয়। এই নামাজকে সালাতুত তারাবিহ বা রাহাত আরাম বিশিষ্ট নামাজ। বিখ্যাত ভাষাবিদ ইবনে মানজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন যে তারাউইহ শব্দটি তারউইহাতুন এর বহুবচন। তারউইহাতুন হলো যে এর অর্থ হলো একবার আরাম নেওয়া, যেমন তাসলিমাতুন, তাসলিমাতুনের অর্থ হলো একবার সালাম দেওয়া। এই জন্য রমজানের রাতের সুন্নত নামাজকে তারাবির নামাজ বলা হয় এবং মুসল্লিরা এই জন্য 4 রাকাত পর পর আরাম বা রাহাত গ্রহণ করে। এই জন্য ইবনে মানজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে এই রাহাতের অর্থ হলো ক্লান্তি কেলস না থাকা। এই জন্য কিতাবের লেখক লিখেছেন, হাদিসের মধ্যে এসেছে আরিহনা বিহা, আরিহনা বিহা ইয়া বেলালু। আল্লাহ রসুল বলতে, হে বেলাল, তুমি নামাজের মাধ্যমে আমাদেরকে আরাম দাও। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রসুল বলতেছে, বেলাল তুমি আজান দাও, তুমি আজান দিলেই তো আমরা নামাজ আমরা আরম্ভ করে দেব, এই নামাজের মাধ্যমে আমরা আরাম গ্রহণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামে রমজান বা তারাবির নামাজ হলো খুবই গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের ফজিলত অনেক কিতাবের বর্ণনা এসেছে। রমজান মাসে ইশার নামাজের পর এবং বিতরের নামাজের আগে যে নামাজ পড়া হয়, এই নামাজকে বলা হয় তারাবির নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তারাবির নামাজ পড়েছেন এবং সাহাবাদেরকে তিনি উৎসাহিত করেছেন। আর তার ইন্তেকালের পর সাহাবা এবং তাবিঈগণ তারা গুরুত্বের সাথে এই তারাবির নামাজ আদায় করেছেন। এই জন্য তারাবির নামাজ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ, রমজানে তারাবির নামাজ যারা আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অতীতের গুনাহসমূহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।